আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি ও সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড দিয়ে থাকি। আজ আপনাদের সাথে বলবো, অর্থ সমস্যা নিয়ে যারা খুব কষ্ট পাচ্ছেন, এই রেমেডিটা খুব গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটা আপনার কাছে পৌঁছানো মানে আপনার অর্থ সমস্যা থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। একটা কথা আপনাদের বলবো, কথাটা হচ্ছে অর্থ সংকট কিন্তু বহু মানুষের আছে। কারু বাইরে প্রকাশ পায়, কারু প্রকাশ পায় না, কিন্তু অর্থ সংকট নাই এমন মানুষের নাই। প্রতিটি মানুষের অর্থ সংকট আছে। তো যাদের প্রচণ্ড পরিমাণে অর্থ সংকট হচ্ছে, এই ভিডিওটা আপনাদের জন্য আমি করছি। অর্থ আপনার হাতে আসবেই। কি কাজ করবেন? বহু কিছু করেছেন, কিচ্ছু সাফল্য হচ্ছে না, এটা করে দেখুন। এটাতে আপনার 2 টাকা কিংবা 1 টাকা খরচ হবে। আমি যে রেমেডিগুলো বলি, লোকের যেন পয়সা খরচ না হয়, পয়সা ছাড়াই যেন করতে পারে। কেন সবার অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয়। কি করবেন? একটি ভালো দেখে পান পাতা নেবেন, খুব সুন্দর একটি পান পাতা নেবেন। এটা করবেন আপনি বুধবার, শুক্রবার বা বৃহস্পতিবার। বুধ, শুক্র, বৃহস্পতি, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন করবেন। এটা করবেন সকালবেলা। পান পাতাতে ভালো করে একটু ভালো মধু লাগিয়ে নেবেন, একটু মধু লাগিয়ে নেবেন। মধু লাগিয়ে দিয়ে ওর মধ্যে একটি হলুদের গাঁঠ, শুকনো হলুদ আছে, তার এই একটি গাঁঠ রেখে দেবেন, একটি গাঁঠ রেখে দেবেন। আর কিচ্ছু করতে হবে না। কি বললাম? একটি পান পাতা, তাতে মধু লাগাবেন, তার উপরে একটা হলুদের গাঁঠ লাগাবেন। এই গাঁঠটা দেওয়ার আগে একটা কাজ করবেন, একটু লাল সিঁদুর সেই হলুদটাকে ভালো করে মাখিয়ে দেবেন, দিয়ে পান পাতার উপরে রেখে ওটাকে ভালো করে মুড়িয়ে একটা ক্যারি প্যাকেটে করে আপনার বাড়িতে লকারে রেখে দিন, আপনার ব্যবসা স্থানে রেখে দিন, ক্যাশ বাক্সে রেখে দিন। আর যারা সবসময় বাইরে যাচ্ছেন, আপনাদের পকেটে রেখে দিন। আর মেয়েরা যারা আছেন, মহিলারা যারা আছেন, আপনাদের পার্সে রেখে দিন। অর্থ আপনাদের আসবেই। অর্থ কোথা থেকে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। একটি পান পাতা, একটু মধু, আর একটি হলুদের গাঁঠ, আর একটি সিঁদুর আপনার ভাগ্য বদলে দেবে। কত যে উন্নতি করতে পারবেন এটাকে যদি মানেন। এটা কি করবেন? প্রতি 15 দিন অন্তর পরিবর্তন করবেন, প্রতি 15 দিন অন্তর পরিবর্তন করবেন। কেন? পান পাতাটা একদম শুকিয়ে যাবে, যত কাঁচা থাকবে তত আপনার ভালো কাজ করবে। এটা করে দেখুন, অর্থ সংকট দূর হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই, ও সমস্ত দেশবাসীকেও আমি নমস্কার জানাই, আপনার পরিবারকেও নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণাং শরণং গচ্ছামি, কৃষ্ণাং শরণং গচ্ছামি, কৃষ্ণাং শরণং গচ্ছামি। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, তুমি দয়া করো।